আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলছেন মানুষের, তাই তো? মানুষের। আমি মুমতাজুল ইসলাম বলছি যে না, মানুষের সংখ্যা বেশি নয়, অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি। যদি বলছেন কেমন? আপনার বাড়িতে আপনার স্ত্রী সকালে চা করার সময় ঠিক 10-12টা চিনির দানা চুলোর সাইডে, গ্যাসের ওভেনের সাইডে ফেলে দেবেন, দেখবেন মিনিমাম 50,000 পিপিলিকা চলে এসছে। আমার মনে হয় যতটা আপনার গ্রামে পিপিলিকা আছে আপনার বাড়িতে, মনে হয় মালদা জেলাতে এত মানুষের বসবাস নেই, তাই না? আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কত? 3 থেকে 4 জন। আপনার স্ত্রী বাড়িতে মুরগি পালন করে, একটা বাড়িতে 20-30টা করে মুরগি আছে, একটা বাড়িতে 2-4টে করে গরু আছে, একটা বাড়িতে নানান রকমের। আপনি যে বাড়িতে বসবাস করেন এরকম টাইমে যদি রাত্রে ঘুমিয়ে থাকেন, বলুন তো মশা কত আছে? অনেক না? অনেক। তার মানে বুঝতে পারা যাচ্ছে আপনাদের গ্রামের সব থেকে বড় যে পুকুরটি, এই পুকুরে যত মাছ আছে, আমার মনে হয় আপনাদের গ্রামের সংখ্যার মানুষ কম, মাছ মনে হয় বেশি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে পাঠালাম কিসের জন্য? তারা শুধুমাত্র আমার গোলামি করবে এই কারণে। এখানে একটা মজার ব্যাপার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমানে, জমিনে, পাহাড় পর্বত, নদ নদী, জলে স্থলে পর্বতে, যেখানে যারা যে অবস্থাতেই আসে না কেন, তারা সকলেই আমার তাসবিহ, আমার বন্দেগী করে চলে। চলে কি চলে না? গরু আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। ছাগল আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। বাঘ আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। মুরগি আল্লাহকে ডাকে, সে তার পদ্ধতিতে ডাকে, তাই না? তাহলে পৃথিবীতে এত কিছু আছে, সব আল্লাহর গোলামি করছে, আল্লাহর দাসত্ব করছে, করছে না? করছে। এবার আপনাদেরকে বলি, ফেরেশতা একটা সৃষ্ট বদমাইশ, আমাদের মতো লোকগুলোকে তৈরি করতে হলো কেন?